বাংলাদেশ ভারত ওয়ানডে নিয়ে আরো জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। নাজিম, মারাত্মক ব্যাটিং বিপর্যয়ের পর হৃদয় জাকেরের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তো আজকের ম্যাচে এই জুটির গুরুত্ব কতখানি? যদি শুরু থেকে বলি যে আপনার ৩৫ রানে ৫ উইকেট হারানো দলটা এত দূর পর্যন্ত আসবে সেটা হয়তো বা অনেকেই আশা করেনি, কারণ হচ্ছে আপনার ১৫৪ রানের একটা জুটি এই দুজন ব্যাটারের কাছ থেকে কিন্তু এসেছে এবং তারা কিন্তু ভালোই খেলছিলেন এবং শেষ পর্যন্ত যদি খেলতে পারতেন হয়তো বা বাংলাদেশে একটা ফাইটিং টোটাল আরেকটু কাছে হয়তো বা কাছাকাছি যেতে পারতো, ২৩০ থেকে ২৪০-এর একটা সংগ্রহ করতে পারতো। জাকের আউট হয়ে গেছেন ৬৮ রানে, কিন্তু বাকি এখন আছেন তাওহিদ হৃদয়ের ওপর অনেক কিছু নির্ভর করছে, সেঞ্চুরির কাছাকাছি আছেন। তো বাকিদের কথা যদি বলি, আপনার টপ অর্ডার যাদের কাছ থেকে অনেকটা বেশি আশা করা হচ্ছিল, এমনকি আমরা বলতে গেলে আপনার সুযোগ মিস করার কারণে কিন্তু এতদূর পর্যন্ত বাংলাদেশ আসতে পেরেছে। আমরা যদি বলি যে দুটো ক্যাচ মিস করা কিংবা একটা স্টাম্পিং মিস করার কারণে কিন্তু বাংলাদেশ এতদূর পর্যন্ত ম্যাচটা আনতে পেরেছে, কারণ না হলে আপনার হয়তো বা আরও আগেই কলাপস হয়ে যেতে পারতো। তো এই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ শুরু থেকে ভুগেছে। আপনার টস জেতার কথা যদি বলি, আমরা এই উইকেটে কিন্তু টস জিতে সাধারণত আমরা বাকি দলগুলোকে দেখি সবসময় যে আপনার পরে ব্যাটিং করে, রান তারা করে, কারণ একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকে, পরবর্তীতে ব্যাটিং করাটা খুব সহজ হয়ে যায়। বাংলাদেশ কিন্তু আপনি যদি খেয়াল করেন সেটা হচ্ছে যে ২০ ওভারের আগে কিন্তু যে উইকেটগুলো পড়েছে খুব দ্রুতই উইকেট পড়েছে এবং ২০ ওভারের পর থেকে কিন্তু ব্যাটিংটা খুব সহজ হয়ে এসেছিল। তো এটা আসলে বাংলাদেশের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। হৃদয়ের কথা বলি, তো আমরা এর আগে দেখেছি যে ওয়ানডে বিশ্বকাপে ব্যাটিংয়ে তেমন একটা ভালো করেনি হৃদয়। তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে এমন ইনিংস হৃদয়কে নিশ্চয়ই আরো আত্মবিশ্বাসী করবে, কি মনে করেন আপনি? সেটা অবশ্যই, কারণ হচ্ছে আপনার ব্যাটিংটা আসলে কিন্তু বাংলাদেশের বরাবরই একটা চিন্তার কারণ। আপনার গেল বিশ্বকাপে যদি আমরা চিন্তা করি, টি-20 বিশ্বকাপ বলি কিংবা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপও বলি, সেখানেও কিন্তু বাংলাদেশ ব্যাটিংয়ের কারণে কিন্তু সবসময় ভুগেছে। তো সেই জায়গাটা কিন্তু এখনও পর্যন্ত দুশ্চিন্তার জায়গা কাটিয়ে ওঠেনি, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনার দুটো ম্যাচ জিততে হবে বাংলাদেশকে যদি সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হয় কিংবা সেমিফাইনাল নিশ্চিত করতে হয়। তো এটাতে কিন্তু আপনার ব্যাটিংটা নিয়ে বেশি কাজ করতে হবে। আপনার টপ অর্ডার যদি এত দ্রুত কলাপস করে, আপনি কিন্তু বড় সংগ্রহ করতে পারবেন না, কিংবা রান তাড়া করার ক্ষেত্রে কিন্তু আপনাকে স্ট্রাগল করতে হবে। তো এই জায়গাটাতে যদি আপনি কথা যেমনটি বলছিলেন, তো মুশফিক, শান্ত, সৌম্য তিনজনই কিন্তু শূন্য রানে ফিরেছেন। তো টাইগার ব্যাটিং অর্ডারে এমন বিপর্যয়ের ব্যাখ্যা কি? এটা আসলে তাদের মানে আপনার খামখেয়ালি শটও যদি বলি, সেটাও আসলে অনেকটা মানে তাদের শটের কোনো ব্যাখ্যা নেই। কারণ আপনি শান্তর উইকেটের কথা যদি বলি, সেটা এত বাইরের একটা বল আপনি চেস করতে গিয়ে আপনি ক্যাচ দিয়ে ফিরলেন, কিংবা সৌম্যর কথা যদি বলি, কোনো ফুট মুভমেন্ট নেই, কোনো কিছু নেই, আপনার শুরুতে ০ রানে ফিরেছেন। মুশফিকের কথা বলি যে কারণ হচ্ছে যে আপনার এত অভিজ্ঞ একটা ক্রিকেটার, যে এতদিন ধরে লম্বা তার ক্যারিয়ার, তিনি এসে মানে প্রথম বলেই মানে উইকেটটা দিয়ে গেলেন। তো এটা আসলে কি বাংলাদেশ ব্যাটিংয়ের হতাশার চিত্র বলা চলে, কারণ আপনার এতদিন ধরে ব্যাটিং করে তারা এখন যদি ভারতের বিপক্ষে মানসিক চাপে ভোগেন, আসলে এটা আসলে খুবই হতাশার। কারণ আপনার তাদের বিপক্ষে কিন্তু আপনার কৌশলী হয়ে ওরকমভাবেই খেলতে হবে। আপনি যখন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন, আপনাকে কিন্তু সেই সাহসটা দেখাতে হবে, বড় ব্যাটিং করার কিংবা আপনার বড় ইনিংস খেলার যে সাহসিকতা দেখাতে দরকার, সেটা কিন্তু করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। বার্তাকক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ নাজিম।